টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে বিক্ষোভে রাস্তায় ছাত্ররা। ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের 240 টাকা দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তবে প্রশ্ন, কিসের এই টাকা? বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি। বিদ্যালয় ক্যাম্পাস থেকে 20 টাকার খাতার রীতিমতো 120 টাকায় বিক্রি করছে। কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিদ্যালয়ের টিআই শ্রী সুব্রত প্রামাণিক জানা, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি 2টি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া 240 টাকায় নেওয়া হচ্ছে। তবে এবছর বিদ্যালয় থেকে 166 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই। বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম। ওই এডমিট কার্ড নেবার 220 টাকা করে নিচ্ছে, যেটা কোনো স্কুলের লাই না। এটা আমাদেরকে টাকাটা নিচ্ছে। কোন স্কুলের? মানিকচক শিক্ষা নিকেতন। কোন ক্লাসের ছাত্র তোমরা? 12। এবার কিসের অ্যাডমিট নিতে এসেছিল? এইচএস উচ্চ মাধ্যমিক দেবো। কে টাকা চাইছে? মাননীয় টিআইসি স্যার। ঠিক আছে, কি বলছে তোমাদের? বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে এডমিট কার্ড, তাহলে দেবো না। কালকে আমাদেরকে ঝেড়ে দিল না। তারপরে টাকা দিলাম, তারপরে আমাদেরকে এডমিট কার্ডে 220 টাকা করে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে? হ্যাঁ, সবার কাছে। কি জন্য নিচ্ছে জিজ্ঞেস করেছিল তোমরা? ওটা জিজ্ঞাসা করলাম, বলছি এটা বোর্ড ফি। ভোট ফি? হ্যাঁ। কোনো কি রিসিপ্ট কপি দিয়েছে? না, কিছু দেয়নি ওগুলো। তাহলে কি জন্য নিচ্ছে কিছু জানাচ্ছে না তোমাদের? ওটা জানতে গেলাম, আমাদেরকে বলছে এটাই বোর্ড ফি, আর কিছু বলেনি। বলছে 220 টাকা দিয়ে তারপরে দেবো, নাহলে দেবো না। খেয়ে বসতে পাবো না আমরা অ্যাডমিট না থাকলে। হ্যাঁ। এইরকম কি কোনো ছাত্রছাত্রী আছে যারা টাকার জন্য অ্যাডমিট তুলতে পারেনি? কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম। আমার কাছে ছিল না, টাকা আনিনি। বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম। স্যারকে বললাম, স্যার আমার কাছে টাকা নেই। বলছে না, হবে না। তাহলে অ্যাডমিট দিবে না? না, টাকা দিলাম বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 220 টাকা দিলাম। আজকে কি করছো তোমরা? আমরা এখন আসলাম স্যারের কাছে জানতে যে এটা কেমন কি। হ্যাঁ, বিক্ষোভ দেখাবে? লিখিত অভিযোগ দিবে? হ্যাঁ, দেবো। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে এটা ঠিকঠাক হোক। কোনো স্কুলে তো টাকা নেই না, আমাদের স্কুলে কেন নিচ্ছে এটাই আমরা জানতে চাই স্যারের কাছে। অবৈধভাবে নিচ্ছে? অবৈধভাবে? অবৈধভাবে নিচ্ছে? হ্যাঁ, অবৈধভাবে। মানে দিতেই হবে, না দিলে অ্যাডমিট কার্ড দিচ্ছে না। অ্যাডমিট কার্ড না দিলে পরীক্ষা কীভাবে দেবো? কবে থেকে পরীক্ষা তোমাদের? 16 তারিখ। তোমার নাম? কালকে টাকা না দিলে তো ঘাট টাকা দিয়ে বার করে দিয়েছে। অনুষ্ঠান দেখতে গেলে তাও ঘাট টাকা দিয়ে বার করে দিচ্ছে। কে বের করছে? স্যার ফোন করে। অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2 বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে। আমরা সেখানে করিনি, সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওকে পাঠাতে হবে সেন্টারে বলে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নিন। যেটা স্যার অভিযোগ যেটা বলছে, ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না। তারপর না, এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাকে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই। কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল না, তাদের নাকি ঘাট ধাক্কাতে দিয়ে বের করে দেওয়া। না, এসব মিথ্যা অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ। এটা নাকি আমাদের স্কুলে যদি সেরকম ফোন করে হুমকি দেওয়ার একটা কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের। না, এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। তবে আমি কোনো কেস ফেসে গল্প না। আমাদের লাস্টে ফেয়ারওয়েলের দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল। কোথায় বোম নিয়ে এসেছিল? আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে, স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে। সেটা আমি থানাতে জানিয়েছি। হয়তো তারই রিভেঞ্জ হতে পারে, এটা জানি না। কিন্তু এটা একদম চকলেট বোম, কিন্তু জনসম্মুখের মধ্যে ফাটিয়েছে। সেটা থানাতে রিপোর্টও হয়েছে, থানা থেকে লোকও এসছে।
এবার কে করেছে থানা তদন্ত করছে, হ্যাঁ এইটুকুন জায়গা আছে। আচ্ছা, এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা না, ছাত্ররা অতিরিক্ত নেওয়া ছাত্ররা হচ্ছে যেটা না। অভিযোগ করছে, হ্যাঁ 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 তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার, কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয় এবং তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে। তো বলছে অন্যান্য স্কুল তো এই ফি নিচ্ছে না। না, অন্যান্য স্কুল একবারে নিয়ে নিয়েছে, ওরা একসাথে নিয়ে নিয়েছে, যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি, আমি ওটা 2 বারে নিয়েছি।